আজ বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ঘোষিত পুরাতন সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সিদ্ধেশ্বরী মনুয়ারা হাসপাতাল এলাকায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকমান হোসেন ফকির, সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার তোফাজ্জল হোসেন, সাবেক সভাপতি, রমনা থানা বিএনপি। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সোহরাব আলী, সাবেক সাধারণ সম্পাদক, রমনা থানা বিএনপি, মোহাম্মদ নাজিম উদ্দিন, সাবেক সহসভাপতি, রমনা থানা বিএনপি, মোহাম্মদ সাইফুল বিশ্বাস, সহসভাপতি, রমনা থানা বিএনপি, এম এ জাকির, সহসভাপতি, রমনা থানা বিএনপি, দেওয়ান নাসির, সহসভাপতি, রমনা থানা বিএনপি, আব্দুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক, রমনা থানা বিএনপি, ব্যারিস্টার তরিকুল ইসলাম কৌশিক, তোতা মিয়া, সহসভাপতি, রমনা থানা বিএনপি, মোহাম্মদ মোশাররফ হোসেন, সাবেক সহসভাপতি, ১৯ নং ওয়ার্ড বিএনপি। ৩০ তারিখের কর্মসূচি সুন্দর হোক, সফল হোক এই প্রত্যাশা করি। তবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র কারা করতেছে আপনারা জানেন। জামাতের আমির সাহেব, ওনাকে তো সবাই চিনেন জানেন আপনারা, তাই না? উনি কিন্তু বলছিল যে রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা ভালো হয়। এখন যেহেতু আমাদের পার্টি চেয়ারম্যান এবং ইউনুস সাহেবের মিটিং এর পরে সিদ্ধান্ত কি ফেব্রুয়ারিতে নির্বাচন, যত সময় ধরে নিলাম যে বৃহস্পতিবার ১২ তারিখ হয়। এখন উনি বলে যে যেন তেন নির্বাচন জনগণ চায় না, সংস্কার বিচার তারপরে নির্বাচন। কি বলবো একেবারে সবিরোধী একটা বক্তব্য। আপনারা লক্ষ্য করবেন সারা বাংলাদেশে ২৯৪টা আসন, ৯৬টা আসনে প্রার্থী ঘোষণা করছে। আপনাদের এলাকায় প্রার্থী ঘোষণা করছে, পোস্টার ছবি আছে, পোস্টার আছে, এখনো মার্কা পায় নাই। ঠিক আছে, সব নির্বাচনের জন্য প্রস্তুত করছে, আবার জনগণ নির্বাচন জনগণ চায় না। কি ধরেন মনে কি আসলে? ঠিক আছে, আপনারা বিএনপির সঙ্গে থাকবার কারণে বেগম খালেদা জিয়াকে গত ১৫, ১৬, ২০ বছর দেশ বিদেশ সবার কাছে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। জামাতের সঙ্গী, জঙ্গির সঙ্গী, রাজাকারের সঙ্গী অনেক লাঞ্ছনা বঞ্চনা ছিল। বেগম খালেদা জিয়ার মাথার উপর অনেক বোঝা ছিল, সেই বোঝা বেগম খালেদা জিয়া কখনো ফেলে দেয় না আপনাদেরকে। আজকে যখন একটা সুসময় আমরা লক্ষ্য করতেছি, তখন আপনারা বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করতেছেন। বিএনপির সাথে কোনো আলোচনা থাকলে অফিসে যান, কথা বলেন, রাস্তাঘাটে এসে কথা না বলে বিএনপির সাথে থাকেন, দেশটাকে গঠন করে সুন্দরকে সবাইকে নিয়ে। আর বেগম খালেদা জিয়া বলে দিয়েছেন, আমি একে বলি, এই যে কথাকে আবার বলি, কারোর সাথে এই সংঘাত না, সংঘর্ষ না, প্রতিশোধ না, সবাইকে নিয়েই আগামী বাংলাদেশ গড়তে হবে। ২৯ জুন যেই প্রোগ্রাম আমাদেরকে দিয়েছে ঢাকা মহানগর, সেই প্রোগ্রামের দিকেই আমাদের খেয়াল নজর রাখতে হবে। আমরা কিভাবে আমাদের রমনা থানায় প্রত্যেকটি এলাকার থেকে আমাদের নতুন ফরম সংগ্রহ করা, আর একটা হইল নবায়ন করা। এদিকে আমাদের ২৯ তারিখ পর্যন্ত আমাদের সকল নেতা কর্মীরা এদিকেই মন দিবেন, কেউকে আঘাত করবেন না, কষ্ট দিবেন না। আমাদের ৮ আসনের অভিভাবক, মাটি ও মানুষের নেতা, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস প্রত্যেকটি এলাকায় উনি নিজেই খোঁজ খবর রাখতেছে। রমনা থানার প্রত্যেকটি এলাকায় আমাকে হাতিরঝিল থানার এক সাব ইন্সপেক্টর ফোন করে বললেন, আপনার কারাগারে আবারও আসতে হবে। আমি বললাম, কি কারণে কারাগারে যাইতে হবে? যদি আমার কোনো মামলা থাকে, আমার মামলা আমি আমার লয়ার দিয়ে ফেস করব। এই মামলা আপনি সুনির্দিষ্ট আকারে আপনি জজ কোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, যে কোনো প্রতিটা কোর্টে আপনি দিতে পারেন। আপনি দেওয়ার মতো যদি শক্তি থাকে, ক্ষমতা থাকে, তাইলে দিবেন। তাছাড়া যদি দেন, তাহলে আপনার নামে আমি আমার মানহানি মামলা আপনার বিরুদ্ধে আমি করব। এই কথা বলার পরে উনি হঠাৎ করে অফ হয়ে গেলেন। এইভাবে যদি হয় আমরা, তাহলে আমরা কিসের জন্য, কোন আশায় আমরা এতদিন পর আমরা কিভাবে আমরা এই রাজনীতির সাথে সম্পৃক্ত থাকব, রাজনীতি করব? আমার একটা কথা, আমাদের মাধ্যমে অনেক গ্রুপিং থাকবে, অনেক কিছু থাকবে। যারা অতীতে আমরা ঘরে ঘুমাইতে পারি নাই, বাসায় ঘুমাইতে পারি নাই, তারপরে আমাদের রমনা থানার সাবেক সভাপতি আমাদের তোফাজ্জল ভাই, উনি যে কষ্ট করছে, ওনার শাশুড়িকে হলিমা হাসপাতালে দেখতে গেছে, ওখান পর্যন্ত তাকে দেখতে দেওয়া হয় নাই, অ্যারেস্ট করে নেওয়া গেছে। অতএব আমরা যারা এই পরম কাজে যারা আমরা কাজ করব, যারা আমরা করব, আপনারা সবাই
সুদৃষ্টি রাখতে হবে যেন আওয়ামী লীগের কোনো লোক এখানে যেখানে সদস্য না হতে পারে। আশা করি আমরা 29 তারিখে প্রোগ্রামটা সফলভাবে সুন্দরভাবে সম্পন্ন করব, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে আজকে এখানে আসার জন্য। কষ্ট গরমের মধ্যে আপনারা একসাথে আছেন, ধন্যবাদ। এখন সুদিনে আপনি পুলিশে আর মামলারে ভয় পেয়ে লাভ কি? এসব বাদ দেন, মামলা হইলে বোঝা যাইব, ওইটা আমরা সবাই সম্মিলিতভাবে মোকাবেলা করব। এই জায়গায় একটা বিএনপির ঘাঁটি, সেই হিসাবে আমরা এই সিদ্ধেশ্বর এলাকায় জাকির ভাই আমরা আছি, আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি। আপনি বিশ্বাস করবেন না, আমার মতো অনেকজন লোক ও মামলা খাইছি 9টা বিএনপির লোক, তারা ওখানে ইনক্লুড হবে এই প্রত্যাশা আমি রাখি এবং আপনাদের সাথে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।